আমাদের এই ভূমিকম্প আমার জন্মের পরে আমি এত বড় ভূমিকম্প কোনো সময় দেখিনি। তবে এই ভূমিকম্পটা আমার কাছে সবচেয়ে বড় ভূমিকম্প আমার জন্মের পরে দেখছি। অপরিকল্পিত নগরীতে মনে করি নগরীতে অপরিকল্পিত অনেক বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং। এরপরে মনে করি পরিকল্পনা মাফিক যা আছে এগুলোর ভিতরে ত্রুটি আছে। বর্তমান দেশের যে পরিস্থিতি ভূমিকম্প নিয়ে আমরা ঢাকা থাকাটা আমার জন্য প্রতি মুহূর্তে বিপদের মধ্যে আছি এবং মৃত্যুর সংখ্যা নিয়ে বাঁচতেছি। মানুষ হিসেবে আমরা বলতে পারবো যে কী পরিমাণে একটা ট্রমার মধ্যে যে আছি, যে এমন একটা অবস্থা বাসায় বলেন আর বাইরে বলেন, রাত্রিবেলা বাসায় গেলে সারাদিন বাসায় ফ্যামিলি মেম্বাররা যারা সেরা একটা আতঙ্কের মধ্যে আছে। আমরা বাইরে যারা কাজ করে যেই আপনার যেই ঘনবসতি ঢাকা যে পরিকল্পিত অপরিকল্পিত অনেক হাইরাস বিল্ডিং আছে ভাই। আসলে আমরা রাস্তাতে হাইটে গেলে মনে হয় যে যদি খেলে একটা বড় ধরনের ভূমিকা আল্লাহ না করুক, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে মনে হয় না যে রাস্তার মধ্যে যে সেফ থাকতে পারবে, এটারও কোনো নিশ্চয়তা নাই ভাই। অপরিকল্পিত নগরীতে মনে করি নগরীতে অপরিকল্পিত অনেক বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং। এরপরে মনে করি পরিকল্পনা মাফিক যা আছে এগুলোর ভিতরে ত্রুটি আছে। বর্তমান দেশের যে পরিস্থিতি ভূমিকম্প নিয়ে আমরা ঢাকা থাকাটা আমার জন্য প্রতি মুহূর্তে বিপদের মধ্যে আছি এবং মৃত্যুর সংখ্যা নিয়ে বাঁচতেছি। তো আমরা এই পরিস্থিতি আছি ঢাকা ছাড়ার জন্য, কারণ আমাদের বাংলাদেশের ব্যবস্থা ভালো না, আমাদের গভর্নমেন্টের নিয়ে কোনো উদ্যোগ নাই, কিংবা যে পরিস্থিতি আমরা কখন থেকে কী অবস্থা দুর্ঘটনা হয়ে যায়। কারণ বর্তমান খুব রিস্কে আছি আমরা, ঢাকা শহর থাকাটাই আমার জন্য মনে করি আমি একটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছি আমরা, কারণ যে কোনো সময় আমি একটা দুর্ঘটনা ঘটতে পারি। এই জন্য আমি হতেছি এই পরিস্থিতি ঢাকা ছাড়ার জন্য, কারণ আমার কাছে এই অবস্থায় ঢাকা থাকা আমি মনে করি না নিরাপদ। এই জন্য আমি আমাদের গভর্নমেন্টের কাছে করতেছি, আপনারা এর জন্য একটা ব্যবস্থা করুন, যাতে মোকাবিলার জন্য কিছু একটা করা যায়, একটা প্রযুক্তি ব্যবহার করুন, তাহলে আমরা উপকৃত হব। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ভূমিকম্প নিয়ে আমরা আসলেই সত্যি আতঙ্কের মধ্যে আছি, কেন পাশাপাশি বেশ কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে। এর মধ্যে মনে করেন আবার পত্রিকার মাধ্যমে জানতে পারি যে আরও বড় ধরনের ভূমিকম্প সামনে আসতে পারে। এই জন্য আমাদের মনে বড় আতঙ্ক। আমরা যখনই মনে হয় যে ভূমিকম্প এখনই মনে হইতে পারে, এই অবস্থায় মনে করেন আমরা আসলে সত্যি আতঙ্কের মধ্যে আছি। তো এই ব্যাপারে জনমনে একটা বিরাট আতঙ্ক বিরাজ করতেছে। তা যে ক্ষতি হয়ে গেছে আর চেয়ে বড় ধরনের ভূমিকম্প হইলে হয়তো আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। ঢাকা শহরের বিল্ডিংগুলো যে করা হয়েছে আমরা যে শুনতেছি, এরকম যদি মনে করেন বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে হয়তো অনেক বিল্ডিং ভাঙতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, যার ফলে আমাদের প্রাণহানি করতে পারে। এই জন্য আমরা সকল অবস্থায় আমরা একটা আতঙ্কের মধ্যে আছি আর কি। ভূমিকম্প নিয়ে আমাদের বাংলাদেশে খুবই এটা নতুন জিনিস, সবচেয়ে বড় ভূমিকম্প আমরা আমার জন্মের পরে এটাই দেখছি। তবে এটা ভূমিকম্প আসতেই পারে আল্লাহর তরফ থেকে, ওইটি হয় আল্লাহর তরফ থেকে। হওয়ার পরে এগুলোতে আমরা অনেক আতঙ্কিত যে আল্লাহ তাআলা এরকম ভূমিকম্প যদি আমাদের আবার আসে তাহলে না জানি কি হয়, জানি না আল্লাহ তাআলা কি করে। তবে এই জিনিসটা সরকারের ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত যে এই ভূমিকম্প হইলে যেমন বিল্ডিংগুলা ভালোভাবে করা হয় বা বিল্ডিংগুলা যেমন ভালো মজবুত থাকে, এই জন্য সরকারের ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত। এখন আমাদের এই ভূমিকম্প আমার জন্মের পরে আমি এত বড় ভূমিকম্প কোনো সময় দেখিনি। তবে এই ভূমিকম্পটা আমার কাছে সবচেয়ে বড় ভূমিকম্প আমার জন্মের পরে দেখছি। তবে সামনে যেমন এটা নিয়ে সরকার ভালো একটা কাজ করে, এই সরকার যেমন এটা নিয়ে খুব ভালো একটা উদ্যোগ নেয়, যে এই উদ্যোগটা আমাদের সকলের ভালো কিছু বয়ে আল্লাহর তরফ থেকে আনতে পারবে। আল্লাহ যেন এটা আমাদের এই জিনিসটা আল্লাহ না রাখে।